আর এমন সেট তুলা তে তালাক দিতে 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 ফেনা ছড়াই দেবো। তালাক হয় না কে রে, তারে আমার বাড়ি রেখেছে বলতে নাউজুবিল্লাহ কইতেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একবারে বউয়ের 100 তালাক দিছে। বউয়ে গিয়া সেটা কইছে, উমর ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, আমার স্বামী আমারে 100টা তালাক দিছে। আস্তাগফিরুল্লাহ, তালাক দেয় 3টা, 100টা 97টা করতে হইলো। তারে খবর দে, শহীদার ফাটাইছে, তে আইছে আইসে পরে কয় কি তারে তোর বউরি বিলে তালাক দিছত? কয় হ। কয়টা দিছত? কয় 100টা। কয় 3টা দিলেই দিস, আরে তুই 100টা দিছত কীর্তি? কয় সেতের ঠেলায়। কয় তারে বান 97টা ফিডো দে। তারে বান্ধালা ওষুধ পরে বান্ধালা, তারে কটা খিচ্ছালা, কটা পাতলা পাতলা দাঁড়া তালাক দিবি তুই 3টা, তুই 100টা দেশ কে রে? আপনি যেমনি বুট খান মাই শুধু ভাতও এমনি খায় না, সুইরা লাইতেছে কতক্ষণের ফুড আবিদ ফুডের হেবাড়ার মতো। কথাটা মনে পড়ছে কয়ে নিতাম রে। আবিদপুর একটা মাহফিল হয় বড়, আমি গেছি মাহফিল, একবারই দেখি আধা কেজি বুট লইয়া বসছি। আমি মনে করছি এবার বোধহয় দোহান টোহান আছে, কম পাইয়া সস্তায় লইয়া লাইছে। আমি বললাম ভাই আপনি কি বুটের দোহান? কয় না। তা আমি আধা কেজি বুট কিনছেন গেতে? কয় সারা রাইতের মাহফিল দো লাগবো। কিছু আসে বুদ্ধিজীবী, এডিরে বিলে বুদ্ধিজীবী কয়। আমি খেয়াল করে দেখলাম বাংলাদেশের যত বুদ্ধিজীবী গফুর ভাই আপনি খেয়াল করে দেখবেন সবটির দেখবেন তালখা চলা, একটারও দেখবেন মাথার চুল নাই। আমি চিন্তা করলাম কি তারে বুদ্ধির লোকে চুলের এত শত্রুতা কে যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কি? আমি অনেক গবেষণা করে বার করছি, অনেকটা আমি জিজ্ঞেছি ভাই ইয়া যারা বুদ্ধি তারা চুল নাই গিরে, তারা কহজরাইতো আমরা কইতাম পারতাম না। আমি অনেক বইয়ে গুগলে সার্চ দিয়ে দেখছি, না এটা কোনো জবাব পাইয়া না। শেষ পর্যন্ত আমি গবেষণা শুরু করছি তার আর বুদ্ধির লোকে চুল থাকতো না গেলে। পরে অনেক গবেষণা করে দেখলাম আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াইয়া ওষুধ বেড়া আলগা করে লাইছে। এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ঠিক কিনা কও? গেট লোক বাসো সায়দাবাদতে সারছে সেইটা সিফা দিয়া লইয়া লাকসা মাইয়া পড়ছে। আর মাহফিলও ধরনের আগে করণের লেগে আরে বাবুরে। বাংলাদেশের সংসদ ছিল, এখন নাই। এখন ঘরটা আছে, মানুষটি নাই, ঠিক কিনা কন? ঘরটা আছে, মানুষগুলা। আজব কারবার হলো আমরা বাংলাদেশের মানুষ একটু বেহায়া প্রকৃতির। সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে কয় লজেনটা মিডা পড়ছে। সারাদিন যে তারে বেদাইল এটা তার মনে নাই। এটা হলো আমাদের মানুষের স্বভাব। আমি চান্দিনা এক মাহফিলের ভিতরে কইছি বুড়ার বাক্স লই ওইটা দিব দৌড়, সব মাহফিলের লোক দাঁড়াই গেছে। কই হুজুর ফাওয়াজ করেন না, অহনার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। তা আমি চিন্তা করলাম কি তারা আমি দি কই আছে, তারা দি কয় নাই। পরে কয়েকজন মুরব্বীরে দাঁড় করে এসে গেলাম, ভাই আমি দি কই যে বুড়ার বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। তো মুরব্বী কয়েকজন খেয়ে আইস দেয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি, তো বুড়ে দো নাই। আরেকটা মনে পড়ছে, এটা কি কই লিতাম রে? 2001 সাল, কয় সাল? একটা নির্বাচন হয়েছিল বাংলাদেশ, 1 অক্টোবর। এই 2001 সালের নির্বাচনে তখন কিন্তু আমার এত পরিচিতি নাই। এই সিফাত সাফাত মাহফিল করি, উডানো মোডানো, কলাম উডার সিফাত, খের কুইডার সিফাত। মাহফিল দেখলে গেই ভাই আমি ওয়াজ ফারি দিবেন নিকুদ্দরা কার ভালো ভালো গিয়া খেরুই রইছি দেয় না। পরে সাইয়াটাই আইয়া পড়ছি। এই সিফা সাফার মধ্যে ওয়াজ করতাম। এর ভিতর দিয়ে আমি একদিন মাহফিল থেকে আইসা ঘুমাই রইছি বাসায়। আমার চাচাতো ভাই আমার ডাক দিয়া তুলছে, ভাই উঠেন। আমি কই কি? কয় ওয়াজ আইয়া পড়ছে। আমি কইতে কয় মুরাদন করতে। তা আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া। গফুর ভাই আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া বুড়িচং, যেটা এটা আমার কুমিল্লা 5, যেটা এটা আমার এলাকা। তো এই কুমিল্লা 5-এ এই ব্রাহ্মণপাড়ায় আমার বাড়ি। তো আমার লাইকা মাহফিল এসে মুরাদন করতে। তো আমি যে গেলাম কি তারে মুরাদন করতে ওয়াজ এলো। আমি দি সিফা সাফাত ওয়াজ করিন না মানুষ, এত দূরের তো ওয়াজ এলো কেমনে? আমি তাড়াতাড়ি করে গেছি, হাপলা তো ওয়াজ বিচারি, ওখানে না ওয়াজে আমারে বিচারে। সেই সময় তো গেছি, উঠটা গেছি। পরে আমি কই ভাই করতে আইসেন? কয় মুরাদন করতে। আমি আমার ওয়াজ হেন গেল কেমনে? কয় হেন গেছে না, আমরা নিয়েছি। আমি কই কেমনে? কয় ক্যাসেডো কইরা। হাবলা মোবাইল টোবাইল বাড়িছে না, কয় ক্যাসেডো কইরা আপনার ওয়াজ নিছি। তখন আমারে কইল যে হুজুর আপনি আমরা এলাকার ফলা আপনার এলাকার বিয়া করছে, তাই আপনার ওয়াজ শুনছে,
তে ফাগল হয়ে গেছে আপনার বলে আমরা এলাকাত নিবই কাম লাগলে খেত বেচ চালাইব খেত বেচন লাগতো না হাদিয়া কম নিতে পারবো এমনি নিতে পারবো। তো অষ্ট আজ রাইকা বাইদা ভাই আপনি জিজ্ঞেস করলাম ভাই এই যে কয়দিন আগে যে নির্বাচন হইল নির্বাচন কীরকম হয়েছে? হেতে আমার হাসি দিয়া কয় যে হুজুর নির্বাচন কীরকম হয়েছে শুনলে আপনার মনটা একটা আফসুস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করাম তোমারে কইছি, আমার বাড়ি ব্রাহ্মণপাড়ে মুরাদনগর বাড়ি করাম খেতাম। হুজুর আফসুসটার কথা কই আর কি। আমি আফসুস কেড়ে কয় নির্বাচনের এক সপ্তাহ আগে রাইতের বাজে 2:30 কয়টা আমি শুয়ে রইছি, এমন টাইমে আমার ইয়া ডাক দিছে উঠেনো। তা আমি তো লাভ দিয়ে উঠছি। আমি এক ডাকে উঠলেন কেমনে? কয় ফাতলা ঘুম তো নির্বাচনের আগে দিয়া গাড়া ঘুম দেই না। কহেন দিয়া কেডা ইয়ে কখন যাইতো না তার লেগে ফাতলা ঘুম। তো আমি কই তো উঠছেন পরে কী হয়েছে? কয় একবার আইন না সেটা 1500 টাকা দেয়। কয় নেন 1500 টাকা রাখেন। তা আমি জিজ্ঞেস আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কয় তো টেহা দেও কিন্তু আমার তো কিছু কিনবা? কয় না। তো টেহা দিছো কিন্তু? আরে ভাই সাহেব দেখি কোনো খবর রাখেন না, আমরা এলাকাত না প্রতি বুট 500 টাকা দাম উঠছে। তা আপনারা করে 3 বুট 3 5 15 টেহাটা রাখেন। তারপরে কই টেহা রাখছেন? হুজুর দাওয়াত দিতে নাইছেন ওয়াজের লেগে আবার বুট বেচা টেহা খান, টেহা রাখছেন? কয় না টেহা রাখ, আমরা কি এই মানুষ নাকি? আমি ওই কিতা কইছেন? কয় আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে 1 সপ্তাহ, ওখানে যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে এটা না চাইয়া টেহা রাখতাম পারতাম। আরে মুসলমান রে, আল্লাহ থেকে আইসাইতে আইসাইতে আরে অসিবের দল তোরারে বানাইলাম গীতা, তোরা ওইলি গীতা, তোরারে বানাইলাম খলিফা, আর তোরা দিয়ে সব হেতান শয়তানের হেডকোয়ার্টার হইতে আছে। আহারে মুসলমান, আহারে মুসলমান, আর এটা নামান না কি করতেছেন? বুঝেন না পরিবেশ? আপনি আমার জামাই হইয়া যদি হন না চিনেন তো মাইসে চিনব কেমন? হাতে ফইলা বুটটা দিছে নিজের বাপেরে ঠিক রেখা, পরের বেলা যখন বুট দিতে গেছে জাল বুট, যে গেছে আব্বার নাম কি? কয় করিম। আসলে তার আব্বার নাম হলো আব্দুল কুদ্দুস। তে তার বাপের নাম নিজে তার বাপের নাম বদলাইছে, তার বাপের নাম হলো আব্দুল কুদ্দুস, ভোট দিতে গিয়া কইছে আব্দুল করিম। 7 জন সাক্ষী, সাক্ষী কয়জন? 5 দলের 5 এজেন্ট, পুলিং অফিসার আর 2 জন আনসার, 7 জন। 8 জন সাক্ষী রেখা তে তার বাপ বদলাই আইছে। তোমার মরা বাপের রেলওয়ে কথা কইলে তোমার কলজাত লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলে হেটা কিতা করো? এই এলাকার বেড়িয়েতে বোধহয় কইতে আছে আজ যে হুজুরে ধরছে বেড়াইতে বেড়িয়ে বালা, বেড়িয়ে বালা, বেড়িয়েতে জামার নাম বদলাইয়া ভোট দিয়ে ইয়ে পড়ছে না? করিমবার বউ কুদ্দুচ্চার বউকে ভোট দিয়ে ইয়ে পড়ছে, আসেনি রে কারবা বউ হইলো করিমের, কইয়া বসে কুদ্দুসের। আমি কই আম্মা তুমি করিমের বউ কুদ্দুসের বউ কইয়া ভোট দিয়ে আইছো, ভোটের পরে করিমের ঘরে যাও কি তা কুদ্দুচ্চার ঘরে না যাইবা? ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখি একটু হাত উঠান তো, আমার সামনে হাত নামান। তো ইউটিউবে কি মোবাইলের বাইরে না ভিতরে? মোবাইলের ভিতরে। তো সব সময় মোবাইলের ভিতরে দেখছেন, তো এখনও যদি আবার ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতাম, আমার তার বের হওয়ার কথা দরকার ছিল না। এই ছেলেটা কি কথা বুঝে নাই নাকি? কথা শুনতে হবে তো। সবার মোবাইল বন্ধ, কোনো মোবাইল যেন আমাদেরকে বিরক্ত না করে। কতই না সুন্দর হতো যারা এখানে দাঁড়িয়ে আছেন যদি বসে পড়তেন। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বুরাকে করে নবীকে মসজিদে আকসার সামনে যখন নামালেন, তিনি গিয়ে দেখলেন রাতের বেলা অনেক ওট, অনেক ঘোড়া, অনেক গাধা। তিনি চিন্তা করলেন এত রাতে এগুলোতে চড়ে কে আসলো? ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল, কারা এসেছে এই বাহনে চড়ে? জিবরাইল বললেন ভেতরে চলেন দেখবেন কারা এসেছে। আল্লাহ নবীকে ভিতরে যাওয়া হলো। পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ। এটা রাখেন, মোবাইলটা রেখে দেন, উল্টাই রাখেন। পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ, একটা জায়গাও নাই যেখানে একজন মানুষ বসতে পারেন। আল্লাহর নবী জানতে চাইলেন জিবরাইল ওরা কারা? মসজিদ কানায় কানায় পূর্ণ, আমারে কেন এসেছ? আমি বসবো কই?
জিবরাইল কয় ওই আপনার আদি পিতা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণকে একত্রিত করেছেন আল্লাহ। আমার জায়গা কোনটা? কয় সামনে চলেন। নবী সামনে গেলেন, গিয়ে দেখে কাতারে একটুও জায়গা নাই, ইমামতের জায়গাটা খালি। নবী বললেন আব্বা আদম আছেন, জাতির পিতা ইব্রাহিম আছেন, গরম নবী মূসা আছেন, নূহ নবী আছেন, আদমে সানি। কেউ একজন দাঁড়াই গেলে তো হয় সামনে। জিবরাইল কয় না, আজকে কেউ সামনে দাঁড়াবে না, আজকে ইমামের জায়গা শুধু আপনার জন্যে। সুবহানাল্লাহ। তিনি ইমামের জায়গায় দাঁড়ালেন, সব নবীদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করলেন। এতদিন ছিল কথা, নবী ইমামুল মুরসালিন, আজকে বাস্তব হয়ে গেল, প্র্যাকটিক্যাল হয়ে গেল। নবীর ইমামতিতে সবাই নামাজ পড়লেন, নবী হয়ে গেলেন ইমামুল মুরসালিন। ওনার বিখ্যাত কয়টা আপনি খাওয়া বন্ধ করেন। একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রুল নম্বর 1 হয় কয়জনের? হেডমাস্টার স্যারে জানে কেডায় ফার্স্ট হইব, কিন্তু হেডমাস্টার স্যারে তারে দেয় না। একটা পরীক্ষা লয়, পরীক্ষা লইয়া দিলে তাহলে গার্জিয়ানের কোনো অভিযোগ থাকতো না। পরীক্ষা ছাড়া যদি দেয় তো যার রুল নাম্বার 2 হয়েছে তার বাপে আইয়া সেটা স্যারের লোকে চেতাচেতি করবো। স্যারে জিগাইছে যে স্যার আমার ফুতে সেকেন্ড হইল কি রে? কয় তার বেসিক কম, তার বেসিক নলেজ কম। কয় বেসিকটা পড়ায় কাটা হেডমাস্টারে লইয়াইয়েন। এটা আপনারা বুঝছেন না, কারণ এটা বুঝনের কথাও না। এটা গফুর ভাইয়ে বুঝা লাইছে, লেগে আইস দিয়া লাইছে। কয় বেসিকটা কারা পড়ায়? কয় এটা বেসিক কোনো সাবজেক্ট না, এটা হইলো তারা হলফতার কম, এর লেগে তার 2 নম্বর 2। ভাই যদি এমনে দেয় তাইলে এটা দোষের, কিন্তু পরীক্ষা হইয়া যদি সেকেন্ড হয় তাইলে আর দোষ থাকে না। আল্লাহ তো আহকামুল হাকিমিন, বুদ্ধির বুঝিবির বড় বুদ্ধিজীবী। তিনি এই কৌশল অবলম্বন কিছু জিনিসপত্র সামনে আইনা রাখলেন। রাখার পরে আল্লাহ 3 জাতের ডাক দিলেন। ফেরেশতা কয় জি আল্লাহ, কয় দিকে আসো। জিন কয় জি আল্লাহ, কয় দিকে আসো। কয় আদম, কয় লাব্বাইক। বলেন আল্লাহ, কয় সামনে আসো। 3 জনাইয়া সামনে বইছে। কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে, এখন পরীক্ষা হবে। কোরআনুল কারীমে বর্ণনাটা এসেছে, আপনাদেরকে বোঝার জন্য এখানে যা আছে এটা দিয়া বুঝাইয়া কইতে আসি। আল্লাহ ডাক দিয়া কয় সবাই এদিকে বসো। 3 জন বসে গেল। আল্লাহ ডাক দিয়া কয় এটা কি? এই জিনিসটা কি? প্রথমে জিগাইছে ফেরেশতারে। ফেরেশতায় কয় আল্লাহ, আমরা তো এমন সৃষ্টি, আমাদের খিদাও নাই, খাবারও নাই, পিপাসাও নাই, পানিও নাই, বোতলও লাগে না, গ্লাস জগ মগ ডিবানি ডুব্বা, সংসার টংসার কিচ্ছু নাই, বিয়া নাই, বউ নাই, বাচ্চা নাই। তো এটা কী জিনিস আমরা কেমনে কমু? জীবনে কাজও লাগছে না। আল্লাহ আচ্ছা ঠিক আছে, এটা পারলা না, এবার বলো এটা কি? আল্লাহ এটাও জানি না, এটা কি জীবনে দেখছিও না। কই তাইলে এটা কি তারি? এটাও জানি না। তাইলে আবার বলেন ফেরেশতা পাস না ফেল? আপনি ভাই এটাকে একটু ছবি তুলে সরেন, আপনি ছবি তুলে সরেন। এভাবে ধৈর্য রাখছে, আপনি তো গার মার বেহ হয়ে যাবো গা। হ্যাঁ বসেন, এটা নামান, এটা নামান। সবার মোবাইল বন্ধ করাই দিচ্ছি, এটা নামান। শুধু 2-1টা স্ন্যাপ নিলেই হয়। জি সবাই কনা আমিন। গফুর ভাই যদি ফাঁস করে পরে খটা দিতেন পারবেন, ছবি দেখাইয়া দেখছেন। এই যে আপনি আমরা মাহফিলও গেছিলেন, টেহা টুহা দিয়ে দেন না মাদ্রাসাত। এই কথাটা কোন একটা লাইন করে রাখেন, 2-3টা ছবি তুললা রাখেন। হ্যাঁ তাহলে এখন জাত হইছে কয়টা রে? এখন আদৌ ফেরেশতারে যখন জিগাইছে ফেরেশতা কি ফাঁস না ফেল, তখন জিজ্ঞেস এটা কি স্যার? ফেরেশতা ফেল। আবার ডাক দিছে জিন, কই জি আল্লাহ, কই রেখি দাঁড়ে? কাল্লা ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও।
কয়টা কয়টা তো ওই যে আর কি, হ্যাঁ কয়টা এটাও কয় আদম কালাব্বাইক। আদম এটা কি? আল্লাহ এটা পানির বোতল, এটা বলে মিনারেল ওয়াটার। সুবহানাল্লাহ বলবেন না? এখন আর জগ গ্লাসের প্রচলন নাই। এখন বিয়াত গেলে জনের এই দিয়ে একটা বোতল দিয়ে রাখে, বেটা মাইদে মাইদে খুল্লা খুল্লা খায়, এটারে কয় মিনারেল ওয়াটার। কয় মাশাল্লাহ, এটা কি? আল্লাহ এটার নাম হইল টিস্যু। আগে যে বিয়ার মধ্যে জাফতের মধ্যে ফালার মধ্যে গামছা বেঁধে রাখতো, এখন আর গামছা গুমছা নাই। আগে যে গামছা বানতো, যেইতে হগলতে লাস্টে মুছতো, তার গোসল ফরজ হইতো। কারণ সকলে যেটি চর্বি লাগাইতেছে তেডি লইয়া বাদ গিয়া 2টা সাবান দিয়েছে যে ফিসলা তেল 3টা যায় না তো, ঠিক কিনা কও? কাল্লা এটার নাম হইল টিস্যু। এটা লইয়া খাইয়া সেটা হাত মুচ্ছা ফালাই দিয়া জায়গা। এটার নাম কি? এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া বারোয় জুড়ে। এবার আমরা বাদম ফেল না পাস, টাইনা টুল্লা না গোল্ডেন এ প্লাস। আব্বা এবার ফার্স্ট হয়ে গেছে। এবার আল্লাহ ডাক দেয়া কয় জিন রে ফার্স্ট করছে কারা? কয় আদমে। ফেরেশতা ফার্স্ট হইছে কে? কয় আদমে। কয় আমরা আদমে যে ফার্স্ট হইল তার একটু সম্মান করা লাগে না? কয় হল্লা বেড়ে তো সম্মান ফা নাই। কয় তৈলে একটা সেজদা দাও। এবার ফেরেশতারে যখন কইছে সেজদা দাও, ফেরেশতায় লগে লগে আদম রে সেজদা দিয়া ফালাইছে। জিনেরা ডাক দেয়া কয় তুই খেড়ি রইছত কি লাগিয়া, তুই একটা সেজদা দে। এবার জিনে ডাক দেয়া কয় আমার কাছে যুক্তি আছে সেজদা না দেওয়ার পক্ষে। আল্লাহ খুব রাগ করলেন, মাইন্ড করলেন। কয় কত বড় বেয়াদব, তে আমারে যুক্তি দেয়, তে আমারে যুক্তি হিসিহায়। তুমি যুক্তিওয়ালা হইছ, যুক্তির নাম ইসলাম না, ইসলাম হইল আল্লাহর হুকুমের নাম, ঠিক কিনা? জিনে কি কয়? কয় কি কথা? কয় 30 দিন না মাস, 28 দিন কাম করাইয়া লাঠি দিয়া বার করে দিবা, বেতন দিব কারা? 2 দিনে না বাহির হইছে। আমি তো জান্নাতের ভিতরে আসলাম। আজ একটা কথা না মাননের কারণে আপনি আমারে লাঠি দিয়া বার কইরা দিবেন, বেতন দিব কে? আল্লাহ কয় কি বেতন চাস? কয় যদি লাঠি দিয়া বাইরে যখন কইরা দিবেন 3টা জিনিস চাই। কয় বলো কি 3টা জিনিস? কয় 1 নাম্বার, আমি জান্নাতের থেকে বাড়ুইলাম কার জন্য? কয় আদমের জন্য। কয় আদম থাকবো দুনিয়াতে কয় বছর? কয় আদম বেশি দিন থাকতো না, তবে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। কয় যে আদমের কারণে আমি আজকে জান্নাত থেকে বের হওয়া লাগলো, আমার ওই কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আর আমি দেখা দিতে চাই তোমার আদম আর আদম সন্তান কেমনে জান্নাতে যায়। চাইছে কার কাছে? আল্লাহর কাছে। হেড অফিসও দরখাস্ত দিছে তো, দরখাস্ত তো কবুল। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে, আমি তোরে ডাকের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ কয় না? তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। আমি বাংলাদেশের এমপি মন্ত্রীর মতো না রে, তারা দেখবি সিংনেচার হিকাল হয়েছে 5-6 জাতের। আসলটা সব জায়গায় দেয় না রে, সব জায়গায় ডুপ্লিকেটটা দিয়ে একটা বুঝ দিয়া দেয়। আছে নাকি নাই? নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কয় না নাউজুবিল্লাহ। আবার আল্লাহ ডাক দেওয়া কয় ঠিক আছে, তুমি যখন দরখাস্ত দিছো দরখাস্ত কবুল, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দেওয়া হবে, দরখাস্ত মঞ্জুর। আবার জিনিস চাইছে কয়টা? 1 নম্বরে হায়াত চাইছে, 2 নম্বরে কয় আমি বাপে পুতের ভিতরে ঝগড়া লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে এমন ফেস লাগাই, আল্লাহ তুমি আমি এই ফেস ফুস লাগান, জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দেন, বাহে ফুতের ভিতরে ফেস লাগাই দেন, নেতার কর্মীর ভিতরে ফেস লাগাই দেন, ফির সাহেবে মুড়িদের ভিতরে ফেস লাগাই দেন, ইমামের ভিতরে মুসল্লির ভিতরে ফেস লাগাই দেন, ইমামে মুয়াজ্জিনে ফেস লাগাই দেন, একজন আরেকজনের বিরোধিতা করব, এইরকম ঘটনা ঘটাই দেন, বাংলাদেশের মানুষের তামা তামা কইরা দেব। দেখবা তুমি খালি আমার একটা জিনিস দাও। কয় কি দিতাম? কয় আমি এই 2 জনের ভিতরে ফেস লাগাইয়া সামনে দিয়ে একটা যাই, তারা কেউ যেন আমারে না দেখে। তইলে বোঝা গেল শয়তানে ও কনিরে ডরায়। হাতে মনে করছে
যদি লাগাই দিয়া দৌড় দেয় আর দুজনে বুঝালায় তেনা লাগাইছে তো তারে দৈরা কি হাতে মারিত ফরব মনে করছে তারে উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত 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 করে কি চালাইতো না তারে ও মাইরে রে ডর শয়তানে কয় সাবধান আল্লাহ আমি ফেস লাগাম কিন্তু আমার যেন তারা না দেহে তারা মাইরে রে বড় ডরাই আর এটি কোন নমুনা খারাপ সেরানি দিয়ে আড্ডি মাটি ওটা ভেঙে লাইতাম নমুনা খারাপ আল্লাহ এটা আমি চাই আল্লাহ কয় যাই এটাও দিলাম দরখাস্ত করা দিছে দুইটা কি নামঞ্জুর না মঞ্জুর 3 নাম্বার আমারও তো খানা লাগবো রাবিদই শয়তানিয়ে করাম মেহনত করাম কম্মালা দোকানদারি গৃহস্থী কইরা আমি যে খাবো ব্যবসা করে এই সময় আমার নাই আমি প্যাঁচ লাগাবো বান্দারে জাহান্নামী বানাবো তোমার সাথে চ্যালেঞ্জ খাবারের ব্যবস্থা করবা তুমি আল্লাহ কয় বেয়াদব কার সাথে চ্যালেঞ্জ করো তোমার কথা কি শেষ কয় আল্লাহ তিনোটা কি দিছ কয় হ দিছি কয় জাহান্নাম বানাইছ কয়টা কয় 7টা জান্নাত বানাইছ কয়টা কয় 8টা কয় আল্লাহ দয়া কইরা জাহান্নাম আরও 10-12টা বানাইলাও কয় জাহান্নামার বানাবো কীর্তাম 7টা তো বানাইছি কয় যেই 3টা ক্ষমতা দিছ তোমার আদম সন্তান জান্নাতের মুখও দেখবে না জাহান্নাম 7টা হইতো না আরও কয়টা বানাইলাও আল্লাহ কয় তুই আমার লগে চ্যালেঞ্জ দেস বেড়া কার লগে কি তুই তো কোনো আন্তাজে বুঝছ তা তুই আমারে চ্যালেঞ্জ দেস এবার তাইলে আমার চ্যালেঞ্জ তুমি শুনো মানুষটা বাচ্চা 70 বছর 69 বছর 364 দিনতে গোনা করছে আর মাত্র 1 দিনতে বাঁচবো আল্লাহর কি হুকুম তার মনটার ভিতরে একটা ভয় ঢুকে গেছে তো ওযু কইরা যায় নামাজটা বিছাইয়া সাজদাত গিয়ে আল্লাহর কুদরতি ফাউডিরে মনে মনে আঞ্জা দিয়া ধরছে আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক তুমি এমনভাবে আল্লাহর ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো তুমি তোমার আল্লাহকে দেখো না তাইলে তুমি বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে এমনভাবে ইবাদত কইরো তে হায়াত পাইছে কয় বছর মা কথা কয় না রে কয় বছর ৭৪ বছর ৩৬৪ দিন গেছে আর বাকি রইছে কয় দিন এই একদিনের মাথা সকালবেলা তে হঠাৎ করে বাজারও আটতো যাইতো লইছিল ঈদের ভিতরে উষ্টা খাইয়াতে উফুতিয়া পড়া গেছে মনে মনে চিন্তা করতে আছে এই জায়গাত তো আমি ফরনের কথা না বাইরে এই জায়গাত পইরা যদি আমি এত কষ্ট পাই হুজুরে যে নাগাইশের ফিরসা হুজুরে যে কইয়া গেল জাহান্নামও গেলে বেলে হুশ থাকতো না আমি কেমনে যাইতাম রে সারাটা জীবন তো শয়তানি কইরা কাটাইলাম নামাজ পড়লাম না জীবনে রোজা রাখলাম না জীবনে একটা ভালো কাজ করলাম না যাকাত দিলাম না হজ করলাম না মানুষের ক্ষতি করলাম লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর জমিরও ঢুইকা গেলাম দোকান বাকি খাইয়া ঘুরাইলাম অন্যায় দর কম করলাম না আমার এখন আল্লাহ যদি জাহান্নামও দেয় আমি যদি মইরা যাই কি উপায় হবে তে বাইত গেছে গিয়া সেটা সুন্দর করে গোসল করছে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া সুন্দর পাঞ্জাবিটা গাও দিয়া লুঙ্গিটা ফইরা তে জোহরের টাইমে মসজিদও গেছে মসজিদও ঢুকতে আছে গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে একামত দিয়া যখন নামাজ শুরু হইছে সাজদাত গিয়া কয় সবাই সুবহানা রাব্বিয়াল আলা তেও কয় সুবহানা রাব্বিয়াল আলা আর গাল বাইয়া বাইয়া তার টপ টপ করে ফানি পড়তে আছে তে 4 রাকাত নামাজ পড়ছে সবাই সুন্নত ফিরা বারুই যায় তে আর বার হয় না তে বইয়া রইছে শরীরটা কুদ্দুর ফরে ফরে কাপ দিয়ে উঠে ডরে তার কলজারা বেড়াইয়া সিফা দিয়া লায় কতক্ষণ পরে তার এমন কান্না শুরু হইছে তে গইড়াইয়া গইড়াইয়া কানতে আছে কি করলাম আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও আল্লাহর নবী কয় তোর গুনাহ করলে তুই কি গুনাহ করছ রে তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ তোর গুনাহ যদি হয় নদীর পানির পরিমাণ আল্লাহর ক্ষমা হইল ওই সমুদ্রের পানির পরিমাণ কি গুনাহ করছ তুই ও বান্দার কান্দিস না আয় 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 আমার কাছে আয় ৭৪ বছর ৩৬৪ দিনতে যেই গোনা করছে আল্লাহ কই একটা ডাক দিছে আল্লাহ কয় মাফ সুবহানাল্লাহ কয় না তার বান্দায় যখন মারা গেছে
সবাই মিল্লা জানাজা দিছে, কাফন ফোরাইয়া দাফন করছে মাটির কবরে। সবাই দেখছে তার জীবনটা গেছে হেলায় হেলায়, তাস খেলায়, আড্ডা মারায়, লাস্টে দিয়া যেতে কি কারবারটা ঘটাইছে সবাই তো আর টের পাইছে না। সবাই মিল্লা মাটির কবরে দাফন করে দিছে। বান্দা কবরে গিয়া দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই। ভাই কয়দিনের জিন্দেগি? আমার আব্বা মারা গেছে 11 বছর বয়স। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার ছোট্ট ছেলেটা তার যখন 5-6 বছর বয়স, তো একদিন তার পাশের বাসার তার বন্ধুর লোকে খেলতে গেছে। খেলতে গিয়া তো দৌড়াইয়া আবার আইছে। আইয়া সেরকম, বাবা ওই যে আমার বন্ধু আছে না পাশের বাসায়? আমি হ্যাঁ আছে তো। কই ওর দাদা আসছে বাড়ি থেকে। আচ্ছা বাবা, ওর দাদা আসে, আমার দাদা আসে না কেন? ছোটো মানুষ তো। ওর দাদা নারিকেল আনছে, বাড়ি থেকে মুড়ি আনছে। বাবা ওর তো দাদা আসছে, মুড়ি আনছে, নারিকেল আনছে, ও আমাকে খাইতে দিছে। বাবা আমার যে দাদা আসে না, আমার দাদাও তো নারিকেল আনতো, মুড়ি আনতো, তা আমি কি কমু? আমি কই শুনো, বাবা যখন বড় হয়ে যায় তখন আর দাদা থাকে না। আমি তো বড় হয়ে গেছি তো, এই জন্য তোমার দাদা আর নাই। ছেলেটা আমার গলায় ধইরা আমার গালে চুমু দিয়া কি কয় জানেন? এই ছোট্ট 5 বছরের ছেলে কয়, বাবা তাইলে আমরা যখন বড় হয়ে যাব তখন তুমি থাকবা না? তখন তুমি থাকবা না বাবা, তুমি বড় হয়ে যাওয়াতে দাদা মরে গেছে, তাহলে আমরা বড় হয়ে গেলে তো তুমিও মরে যাবা। ভাই এইটাই তো জীবন, এইটাই তো জীবন রে ভাই। আমরা বুইজা গেলাম না, আমরা এমন বোকা নির্ভূত পাগল মানুষ, দুনিয়া নিয়া পাগল হইয়া গেলাম। পরকালের কথা আমরা একেবারেই ভুলে গেলাম। আমি বলি দুনিয়া ছাড়া যাবে না, দুনিয়ায় থাকতেই হবে, দুনিয়া থেকে পালাই যাওয়া যাবে না। তবে দুনিয়ায় থাকতে হবে, দুনিয়ায় ডুব দেওয়া যাবে না। চলার জন্য যা দরকার তা লাগবে। আপনার একটা গাড়ি আছে, ওকে ফাইন, গাড়ি তো লাগবেই। আপনি চলতে গেলে আপনার পজিশন হয়েছে, মর্যাদা হয়েছে। আমি মুশতাক ফৈজি ইচ্ছে করলে বাসে করে যেতে পারবো না। আমি ইচ্ছে করলেই আমার এই অবস্থান থেকে আমি বাসে করে যেতে পারবো না। আমাকে দেখলে লোক জড়ো হয়ে যায়, তাহলে আমার একটা প্রাইভেসি আছে, আমার একটা সিকিউরিটি আছে, তাইলে আমার একটা গাড়ির দরকার। এটা বেটাগিরির কিচ্ছু নাই। আপনার একটা গাড়ি, আপনার যদি ওই অবস্থান হয় লাগবে গাড়ি, এটা কোনো দোষের না। থাকার জন্য একটা বাড়ি, এইটাও কোনো দোষের না। কিন্তু আফসুস হইল সেই জায়গায় বাংলাদেশে গত আমলে আমরা কি দেখলাম? যারা রাজনীতি করছে বাংলাদেশে, মন্ত্রী হইল বাংলাদেশে, ভোট নিল বাংলাদেশের মানুষের, তারা সেকেন্ড হোম করলো মালয়েশিয়া, কানাডা গিয়া, ঠিক কিনা? এইটা কই যায় মানে না। তুমি বাড়ি করো, আমার আপত্তি নাই, তোমার তো একটা বাড়ি লাগবেই, তোমার একটা গাড়ি লাগবেই, তোমার চলার জন্য টাকা লাগবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি হইল এই জায়গায় রাজনীতি করবা বাংলাদেশে, মানুষের মাথা বিক্রি করে তুমি নেতা হবা, আর তোমার বাড়ি হবে, সেকেন্ড হোম হবে মালয়েশিয়া, কানাডা। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, যেই মানুষ বাংলাদেশে থাকতে মন চায় না, এই মানুষের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? বাংলাদেশের মানুষকে ভালোবাসাই বাংলাদেশের মানুষের নেতা হইতে হবে, ঠিক কিনা কও? আর বাইরে কোনো রাজনীতি নাই। কাশ দিলে যাইগাও সিঙ্গাপুর, হাসি দিলে যাইগাও ব্যাংকক। তোমার দেশে 18 কোটি মানুষ আছে, কয়জন মানুষের ক্ষমতা আছে কাশ দিলে ব্যাংকক যাও না? কয়জন মানুষের ক্ষমতা আছে হাসি দিলে তুমি এই কি বলে সিঙ্গাপুর যাও না? তুমি তো বুচুর বুচুর যাও আর আইও, যাও আর আইও। তোমার যারারে ভোটার তারারে কি করে দিয়ে গেলা? এই কথাটি কইলে আর বালা না, এত বালার দরকার না, কথা বলতেই হবে। বাংলাদেশে আফসুস কি জানেন? খাদ্যদ্য আপনারা খারাপ, খাদ্যদ্য খারাপ আপনারা। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, আর বাংলাদেশে ভোটারের মাথা বেচা হয় নির্বাচনের আগে 500 টাকা। খাদ্যটা আপনারা খারাপ। ন্যায়পরায়ণ, সৎ, পরীক্ষিত যারা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার ক্ষমতা রাখে, আপনার এলাকার নেতা আপনি চিনেন, আমি চিনি না, কিন্তু আপনার উচিত ওই রকম নেতা বানানো যে সৎ,
যে চুরি করে না, রাস্তার গম খায় না, কাবি খা খায় না, খাবি খা খায় না, হগিন ডিবেদিন লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। কি কারবার কি? কারবার কি? আমি বলি হক, ন্যায়পরায়ণ, সৎ এইরকম মানুষগুলোকে নেতা বানাইবা। আর আমরা যদি খাচ্ছি কথা, গত 17 বছর ধরে কত মানুষরা আব্বা মুখস্থ করানো হইছে, ফলাফানে ঢুক গিলে নাই, ভূমি হইয়া বাড়ি জায়গায়। কারণ এই পৃথিবীতে 800 কোটি মানুষের মাঝে 200 কোটি মুসলমান। আমার এই সবুজ শ্যামল বাংলাদেশে 18 কোটি মানুষ, শতকরা 92 জন মুসলমান। আমরা বিশ্বাস করি মুসলমানের জাতির পিতা অন্য কেউ না, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না, ঠিক কিনা বল? আমাদের জাতির পিতার কি নাম? আর বাইরে আমরা কাউকে মানি না। এটাই হচ্ছে আমাদের কথা, ক্লিয়ার স্পষ্ট মেসেজ। তাহলে আমাদের আব্বানা কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 নাম্বার হলো যার যার আব্বা তার তার, আমারটা আমার, ওনারটা ওনার, ওনারটা ওনার। এখনো কেউটার লোকে কেউর মিল নেই, যার যার আব্বা তার তার। তাহলে আব্বা হইল কয়জন? 4 জন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আদম সফিউল্লাহ, আদম আবুল বাশার, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ আদমে সানি, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? সৌন্দর্য দেয়া হলো ইউসুফ নবীকে, সুন্দর কণ্ঠ দেয়া হলো দাউদ নবীকে, রাজত্ব দেওয়া হলো সুলাইমান নবীকে। মুসলমান, এক এক নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিলেন। জানতে মন চায় আমার নবীরে আলবার আল্লাহ কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আমাদের নবী শেষ নবী ফাইয়া আপনি কি দিছেন এটা আমাদের জানতে মন চায়। 1,24,000 বলো, 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এই সমস্ত মানুষের মাঝে, সমস্ত নবীদের মাঝে যে নিয়ামত দেয়া হয়েছে, আমার নবীর ব্যাপারে কি দিল? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শোনো, গোয়ার ভাঙ্গার মানুষ শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। তারপরও বিখ্যাত 3টা উপাধি, তিনি ইমামুল খাতামান রাহমাতুল্লিল আলামিন। প্রমাণ কি? এই যে আমি বললাম 3টা কথা, কি প্রমাণ? উনি যে ইমামুল মুরসালিন মানে কি? সমস্ত রাসূলগণের তিনি ইমাম। প্রমাণ কি? করিমের বউ আসনি তুমি? তুমি 7 জন বিয়ে বইতে লাগে 2 সাক্ষী, আর হেন সাক্ষী রাখছো তুমি 7 জন। একটু চিন্তা করে নাব্বা। ইমান ইমান ইমান, ইমানের প্রশ্ন। ভোট মানে আমানত, ভোট মানে আপনার ইমান। আপনি যাকে ভালো মনে করছেন তারে দিছেন। আপনি যদি জানি না শুন না কোনো চুরেরে ভোট দেন, তেও যদি গম চুরি করে, এই গম চুরি করে যদি তে 500 গোনা পায়, আপনি গম ফান আর না ফান 250 গোনা আমল নামায় ফাই।
কারণ আপনি জানি না শূন্য সুরের ভোট দিচ্ছেন, তো আপনি সুরের ভাগ পাইতেন না। কারণ মাছ দরিন্দার যেই ভাগ ডোলার হইনারও তো সেই ভাগে আপনি গমেনা পাইছেন না, গনা তো পাইবেন। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই জ্ঞানগুলো আমাদের কম, কারণ আমাদের লেখাপড়া কম। আমরা ধর্মভীরু কিন্তু ধর্মপরায়ণ না। আমরা ধর্মরে ভয় পাই কিন্তু ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান নাই, আমরা জানি না। আমরা মনে করছি নামাজ মানি ইবাদত, আমরা মনে করছি রোজা মানি ইবাদত, আমরা মনে করছি হজ মানি ইবাদত, ভুটটাও যে একটা ইবাদত এটা আমরা ভুলে গেছি। আমরা এটা ভুলে গেছি ভুট যে ইবাদত, আমরা ভুলে গেছি ওই রাস্তায় হাঁটাটাও যে একটা ইবাদত, আমরা ভুলে গেছি মানুষের সাথে হাসি দিয়া কথা বলাও যে ইবাদত। আমরা মনে করছি খালি নামাজ ইবাদত, রোজা ইবাদত। না রে আব্বা না, আল্লাহ নবী কি কয়, ও গয়ার ভাঙ্গার মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর না ডাকে, মনে রাখবা আমি বলে গেলাম, আমি মইরা গেলেও কথাগুলা মনে রাখো। আল্লাহর নবী কয়, আবাদত খুঁজা পাও না, তুমি বছরে বছরে উমরাত যাও জান্নাত বিচারণের লাগিয়া। উমরাত যাওন লাগতো না রে আব্বা, তুই একটা মুরগা কিনে আনছত, 1 কেজি আলু আনছত, মুরগা দিয়া আলু দিয়া আনছত, তোর ঘর 15 জন খাওইন না। আল্লাহর নবী কয়, তুই যে মুরগার ভিতরে গরম মশলা দিছত, এই গন্ধ তো গেছে গা ফাঁসের গড়, হেতে তো রিক্সা চালায়, মুরগা কিনতে পারে না, চাউলে কিনতে পারে না, অটো রিক্সা বাড়ুইছে ফাউচ ঠেলুন্না, রিক্সাত কেউ উঠে না, তো কোনো মতো সুইটটা সাইটটা লইয়া দুগলা খায়। এই সুইটটা যখন কান্দে, আম্মা আমি গুস্ত খায়াম, তার মায় কয়বার গুমুর গুমুর কিল দিছে, গুস্ত পাইবা খো বাতে দি নাই, তুমি কিলার আওয়াজ শুনছ, কান্নার আওয়াজ শুনছো। দয়াল নবী মায়ার নবী রে, নবী ডাক দেয়া কয়, ও আমার উম্মতেরা একটা কাম কর, গুস্ত তো দিতে পারতি না, তোর গরো তো খাওইন না বেশি, কুদুর ঝুল বাড়াই দে, 4টা আলু বাড়াই দে, ঝুল আর আলু বাড়ি দিয়া তার গড় ফাড়াই দে, এইটার নাম হইল ঈমান। আমরা ভাব আছে, কাম নাই। নমুনা দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হয়েছে, টুপিয়ে দাঁড়িয়ে সুরমা তোর কাজলে, মনে হয়েছে আরিফ বাপুরে ফেরেস্তা ইটটা যেতেছে শয়তানের হেডকোয়ার্টার। গত বছর হজ করেছে, এই বছর সুদে টেহা লাগায় আসেনি রে কারবা। গত বছর হজ করেছে, এই বছর হয়তো সুদে টেহা লাগাইতে আছে। ফলাফাই না ধরছে দাদা নাগেশ্বর হুজুরে না কইলো সুদে বিলে টেহা লাগান, যদি বিলে জঘন্য কোনা টেহা কি আমার নি, জিয়ের টেহা বাড়াই দিতে আসি, জিয়ের টেহাতে বাড়াই দেয় বর্বর। আসেনি এই অসভ্য? কুদুর চিন্তা করে চললেন আব্বা, থাকতেন না দুনিয়া, থাকতেন না, চইলা যাবেন একদিন, সব পরে থাকবে। আমি মুশতাক ফয়েজি, তোমরা ফিরসা বুজুর কইয়া ডাক দাও, ফিরালির জায়গা ফইরা থাকবো, মুশতাক ফয়েজির লাশটা কাফনের ভিতরে কইরা যাবো, ঠিক কিনা ক? ওহন তো দেখলে করে স্লোগান দিয়া রাস্তার তাক গাইয়া আনো, নারে তাকবীর, আহলান সাহালান, ধন্যবাদ ধন্যবাদ, কত তান কম না তোমরা, শুভেচ্ছা স্বাগতম, এটা না, লাশটা নিয়ে এটা দিয়ে হালাই দিব, লাভটা কি? তখনই লাভ। দুনিয়ায় এই শুভেচ্ছা স্বাগতমের কোনো দাম নাই যদি গিয়া দেখি কবরে জোতার মালা, আর দুনিয়ায় যদি দেয় জোতার মালা এতে কোনো সমস্যা নাই, কবরে গিয়া যদি দেখি ফুলের মালা, ঠিক কিনা? আমরা কি ফুলের মালা দুনিয়াতে চাই না কবরে? দুনিয়াতে না কবরে? কবরে ফেরেস এই তোমার যখন নিব, হাসরের ময়দানে যখন তুমি উঠবা, তখন হুর গেলমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। ফেরেশতারা তোমার টানতে টানতে লইয়া যাব নতুন দুলার মতো, তোমার স্ত্রী তোমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবো, তুমি লজ্জা বনো তো মাথা নিচু করে দাঁড়াই থাকবা, তোমার হুর গালমানেরা তোমার টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে যাবে, কি আরামের বিছানা, মৃদুমন্দ বাতাস, পাতাগুলো যখন ঘষা খায় মৃদুমন্দ বাতাসে মৃদু একটা সাউন্ড হয়, সাউন্ডটাই এমন, একেবারে নির্ঘুম মানুষ যারা তারাও ঘুমিয়ে পড়বে নিমিষের ভিতরে, আনন্দ ঘন মুহূর্ত, প্রতিটি সেকেন্ড। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, যার শুরু আছে শেষ নাই। আর 60 বছরের জিন্দেগি লাভটা কি? আমি বলছিলাম থাকবো না তুমি, থাকবো না আমি, নাই আজকে বাবা, নাই আজকে দাদা, এইটাই তো জীবন, চলে যাওয়া লাগবে রে আব্বা। দয়া করে অনুরোধ করে বলে যাই, 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, 36টা বছর বাংলায় দেশের বাইরে আলোচনা করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি।
আজকে গোয়ার বাঙ্গা দারুন নাজাত মাদ্রাসা এতিমখানার মাহফিলে কদম দিয়ে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা সরকারকে পরামর্শ দিয়েছিলাম যে বাইরে কোনো মাইক দেওয়া যাবে না, এই আইনটা যেন করে দেয়। এটা কিন্তু খুব ভালো ছিল। এখন লোক অনেকে না আসার পিছনে এটাই কারণ যে শুয়ে শুয়ে যদি কথা শোনা যায় তো হ্যাঁ, আর আসার দরকার কি? খুব মনোযোগের সাথে বসতে হবে। হ্যাঁ, আমি যখন যেটা জিজ্ঞেস করি আওয়াজ দিবেন বলিষ্ঠ করে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে এক একজন নবীকে এক একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন। যেমন আদম, তার ব্যাপারে দুইটা উপাধি পাওয়া যায়। তিনি সফিউল্লাহ, তিনি আবুল বাশার। সুবহানাল্লাহ বলবেন না? তিনি মানুষের আব্বা। আদম হইল মানুষের আব্বা, সব মানুষের আব্বা তিনি। এই দৃষ্টিকোণ থেকে আমাদের আব্বা হইল ৬০ জন। কয়জন? সবাই বলবেন না? আপনারা বলবেন না? ৪ জন। তারা বোধহয় আমার নিয়ম জানেন। আমি অনেক মাহফিলে এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, আমার প্রিয় জামাই জনাব হযরত মাওলানা আতিকুর হুসাইন, মীর হুসাইন আতিকি সাহেব উপস্থিত। আজকের আয়োজনে অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকেও আপনারা প্রাণ ভরে আলোচনা শুনেছেন, সামনের দিনেও আলোচনা শুনবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ে আমিন। মাহফিলে হাঁটাহাঁটি উঠাউঠি এটা আমি মোটেও পছন্দ করি না। সকল পেরেশানি থেকে আমরা এখন মুক্ত ইনশাআল্লাহ। প্রাণ ভরে কথা শুনব, কোনো পেরেশানি নেই। আমরা দায়িত্ব হলো আয়োজন করা, সফল করার দায়িত্ব কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ। আমরা সবাই মিলে আজকে আমরা কথা শুনব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এটা একটা দ্বীনি মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে ইয়াতিমখানাও আছে। ১৫০০ বছর আগে আমাদের নবী এ দুনিয়াতে এসেছেন। সকল নবীর ব্যাপারে এক একটা উপাধি, এক একটা নিয়ামত, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা, আল্লাহ দান করেছেন। ধারাবাহিকভাবে ক্রমধারায় যিনি আমাদের নবী, তিনি হলেন সবার শেষ, সবার সেরা এবং রহমতের তিনি নবী। বলেন সুবহানাল্লাহ। সকল নবীজির জন্য যখন এক একটা উপাধি আছে, আর আমার নবীর ব্যাপারে উপাধি হইল বিখ্যাত উপাধি ৩টা। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়িন, তিনি রাহমাতুল্লিল আলামিন। আমি গত বছরের আগের বছরও, গত বছর আসছিলাম না, আগের বছর গত বছর আমার জামাই আমাকে বলছিল, কিন্তু আমার আর সুযোগ ছিল না, এজন্য আমি আসতে পারিনি। এজন্য গত বছরই লেখাই রাখছিল, এটাও তারপরেও
আমার প্রোগ্রামগুলো একটু আগে আগে হয়ে যায় তো, এই জন্য একটু সমস্যা হয়ে যায়। আপনারা এই এলাকার মানুষ, ধর্মপ্রাণ মানুষ, আপনারা সুশৃঙ্খল, আপনারা ভদ্র, আপনারা আল্লাহওয়ালা। এলাকা ভিত্তিক মানুষের কিছু তাসির আছে। এলাকার মানুষগুলো স্বভাবগতভাবেই, বৈশিষ্ট্যগতভাবেই, ফিতরাতগতভাবে, ন্যাচারালি এ মানুষগুলোর, দক্ষিণ কুমিল্লার মানুষগুলো আল্লাহওয়ালা হয়। বলেন আলহামদুলিল্লাহ। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। বুঝেন নাই কথা? এইভাবে আপনার না রেকর্ড হয়, না কথা শোনা হয়। সবসময় তো মোবাইলের ভিতরেই দেখছেন। ঘরের ভিতরে যারা আছেন সবাই বসে পড়তে হবে। বিছানা দেন নাই ওখানে? না না, ঘরের ভিতরে কি বিছানা দিচ্ছেন? পেছনে জায়গা আছে, এখানে জায়গা আছে, এটার ভিতরে এসে দাঁড়াইতে হবে কেন? হ্যাঁ, পেছনেও তো অনেক জায়গা খালি। ওই পিছনে এত পিছনতে দেখতো না, আরো কাছেতে চাইবে তার। এই যে এখানে বসে, ওকে ফাইন। আপনারা স্টেজে চলে আসেন। এই যে দুইজন মোহতারাম উপরে, এই দৈরা তুলো, নাইলে হেদিক দিয়ে গুড়াই। মাশাআল্লাহ। ভাই একটু বসতে হবে, আমি যেটা একবার বলি এটা শুনতে হবে। মনে করেন না যে আমি ভুলে যাব এটা। এখানে যারা দাঁড়িয়ে আছেন আপনি পেছনে গিয়ে বসেন, ওদেরকে বসতে বলেন, এখান থেকে সরাই দেন, পরিবেশটা তৈরি করেন। কথা বললেন না, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, নবীজির ব্যাপারে বিখ্যাত। আপনার মাইকটা কুয়া দেয় কেন, আলাদা নয়েজ করে কেন, বুঝেন আপনি? আরো কমান মাইকটা। আমরা যারা ভিতরে আছি ওরা শুনলেই যথেষ্ট। বাইরের লোকদের জন্য এত মাইক লাগানো দরকার নাই। অসুস্থ রুগী থাকে, লেখাপড়া থাকে, মঞ্চে যারা বয় তারা কথা না কইলে তারারে নামাইয়া নিষেধ তো কন্যান্য ভয়। আপনারা কি থাকবেন না নাইমা যাবেন? আমি যেন বলা না। আমাদের আব্বা কয়জন? আদম, তিনি হলো আদি পিতা। ইব্রাহিম, তিনি হলেন জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী আরাফার ময়দানে, জাবালে রহমত পাহাড়ের কিনারে। জানতে হবে আরাফার ময়দান আবার কি? আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া, আব্বা আর আম্মায় গন্ধম গাছের কাছে যাইতে না করছিল, তারা গেছে, খাইছে। আল্লাহ তাদেরকে বের করে দিলেন, দুই প্রান্তে দুইজনকে ফেলে দিলেন। প্রায়শ্চিত্ত করার জন্য কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে আগায়, দুইজন দুই দিক থেকে আগাইতে আগাইতে তারা চলে আসলেন জেদ্দা নগরীতে। ওখান থেকে তারা চলে আসলেন আরাফার ময়দানে। দীর্ঘদিন পরে নতুন করে আবার পরিচয়। এই জন্য ময়দান রে কয় আরাফার ময়দান, পরিচয়ের মাঠ। বলো সুবহানাল্লাহ। আদমকে গিয়া জিবরাইল আলাইহিস সালাম ধরছে, ধরে কয় আদম আর কান্দেন না, কান্না থামান, সুসংবাদ আছে। কয় কি সুসংবাদ? আপনি যেই কান্না কানছেন আল্লাহর বড় মায়া লাগছে। ঘোষণা চলে আসছে, আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আপনার প্রতি আর কোনো রাগ নাই। আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ রাগ করছিল, এত আদর করে আপনারে বানাইছে, এত বুদ্ধি আপনারে দিছে, এত এলেম কালাম আপনারে শিখাইছে। আপনি বুদ্ধিটা, এলেম কালামটা কেন কাজে লাগাইলেন না? এইটার জন্য রাগ। আপনারটা কোনো গুনাহ না, নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। সুন্নাত আল জামাত আমাদের আকীদা, ঠিক কিনা কয়?
নবীদের কোনো গুনাহ আছে? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাহলে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? আমরা বিশ্বাস করি নবীদের কোনো কি নাই, গুনাহ নাই। তাহলে আদম যে করলো এটা কি? ওই রাগ, মান, অভিমান আর কি। ফুতের কইছে আইসক্রিম খাইছা তোর টনসিল ফুলা, টনসিল যে ফুইলা গেছে, তো সারা রাত কাশে। তো মায় কইছে তুই আর আইসক্রিম খাইস না, তোর ঠান্ডা লাগছে। তুই চুরি করে চাউল নিয়ে আইসক্রিম খাইছে। মা এখন কথা কয় না। তে ফিসে ফিসে ঘুরে আম্মা কথা কও না, কয় না কথা নাই। আম্মা কথা কও, মায় কথা কয় না। এটা তার অপরাধ না, বাচ্চা তো আইসক্রিম খাইতেই পারে। এটা মায়ের তার সন্তানের সাথে অভিমান। আমার ফুতে আমার কথা শুনে না, এটা হলো অভিমান। আল্লাহ অভিমান করছে, রাগ করছে আদম। ফেরেশতার সামনে, জিনের সামনে তোমার পরীক্ষা নিয়ে তোমারে ফার্স্ট বানাইছিলাম, তোমারে পরীক্ষা নিয়ে তোমারে রোল নাম্বার 1 দিছিলাম। তোমারে রোল নাম্বার 1 দেওয়ার পরে তুমি কেমনে এই কাজটা করলা? কেন তুমি আমার কথা শুনলা না? এই জন্য আমি রাগ। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। পৃথিবী নিয়ন্ত্রণের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্যে নানান দেশে রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, ভারতে আছে লোকসভা, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, আর বাংলাদেশে আছে সংসদ। ঠিক কিনা? আছে মোমেন কখনো এক গর্তে 2 বার সাপের কামড় খায় না। ভাই, এই যে ভাইয়েরা, একটু বসতে হবে, বিরক্ত করা যাবে না। বসেন, এক জায়গায় সাইড করে বসেন, সামনে দেয়া এরকম করা যাবে না। তো মোমেন লোক এক গর্তে 2 বার সাপের কামড় খায় না মানে কি? মানে হচ্ছে মোমেন একই ভুল 2 বার করে না। সুবহানাল্লাহ বলবেন না? মোমেন একটা ভুল 1 বার করে। এই যে গর্তের ভিতরে ফাও দিয়া আমার ফাও মস্কাই ছিল, আমি যদি এই গর্তে ফাও দিয়ে আবার ফাও ভাঙ্গি, তাহলে আমার মতো ব্যাক করলে এই দুনিয়ায় তার নাই। আমরা এমনই মানুষ, আমরা ভুলে যাই। আমরা ভুল প্রবণ এলাকার মানুষ। আমাদের দেশের মানুষ খুব বেশি ভুলে যায়, ঘন ঘন ভুলে যায়। এটা আমাদের বড় সমস্যা। তো আমি যেখানে শুরু করেছিলাম, তাহলে প্রথমে ছিল ফেরেশতা, কথা কি মনে আছে? এবার আল্লাহ জিনদের, ফেরেশতাদেরকে পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হইলেন স্পিকার, সভাপতি, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। তো সব যখন আসছে, এখন ফেরেশতারা বলতেছে, মাওলা ও রব্বে করিম, আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? মিটিংয়ের এজেন্ডা কি? আজকে কার্যতালিকায় কি আছে? প্রশ্ন হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর সেই আলোচনাটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, যেন আমরা আজকে গইয়ার ভাঙ্গায় 28শে নভেম্বর 2025 সালের মানুষ ওই আলোচনাটা যেন শুনতে পারি। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? এই আলোচনা কিন্তু 1500 বছর আগের না, আলোচনা হলো কোটি কোটি বছর আগে। আর আলোচনা হয়েছে, এই উঠাই দিছে কোরআনে 1500 বছর আগে। আলোচনাটা কি ছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে একসাথে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় না বানাবেন না। কয় কেন বানাবো না? এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন, মানুষ তো এমনই করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, লাশ ফেলে দেবে, রক্ত বহাই দেবে। মানুষ বানাইবেন, দোকান বাকি খাইয়া ঘুরাইব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আর এক বেড়ার উড়ান শুদ্ধা আন্দার কইরা ফালাইব। মানুষ বানাইবেন, বুড়ের বাক্স লই ওটা দিব তো আছে নাকি না? না এখন আর নাই। গত কয়েক বছর আগে আমিন কর ভাইও, আমি আপনার শত্রু নাও ফাইতেন না। কেয়ামতের ময়দানে আমার বিচারবেন যে হুজুর এই কথাটি আরও কইলেন না কে রে, এই উচিত কথাটি আরও কইতেন, কেন বললেন না? আপনারা তখন আবার তালাশ করতেন। কারণ এই কথাগুলো যদি আপনি আমল করতে পারেন, নিশ্চিত আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত আপনার জন্য নিশ্চিত হয়ে জাহান্নাম আপনার জন্য নিষেধ হয়ে যাবে। ঠিক কিনা কন? কথা তো আপনারা শুনতে চান না, নিজের গায়ের ভিতরে মাখাই ফেলেন। এই জন্য আমরা কথা বলতে রেস্ট্রিকশন করে কথা বলি। আমাদের এত ঠেকা নাই, জেদ্দুর বুঝানোর দরকার, কিন্তু হৃদয়ের তাগিদে ওই যে আল্লাহর ভয়ে মাঝে মাঝে না বইলা পারি না। সামনে নির্বাচন আছে তো, এর লেগে দুই চারটা কথা কইলাম। যারে হক মনে হয়, হালাল মনে হয়, ভোট দিবেন। কিন্তু টাকা খাবেন কেন আপনি? কেন টাকা খাবেন আপনি? আপনি কি হগিন্নির গোলে? আপনি কি হগিন্নির ফুত? আপনি হগিন্নির ফুত? আপনি যে বুট বেচতে যে টেহা খান, আপনি তো একটা বংশাবলী মানুষ। এখানে তো অনেকে বুইয়া আছেন, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টার, কাস্টমার, দোকানদার, তো সব দি ভালা ভালা মানুষ, ফিস সাপ, লাট সাপ, সব দি বংশাবলী মানুষ। তো বুট বেচতে টেহা খান কেমনে নাদানের মতো? বুট কি এটা বেসনের জিনিস? এটা কত বড় একটা আমানত। আপনি সুন্দর করে যাকে ভালো মনে করেন, যারে দিয়া কাম হইব, নিরাল সুপ কইরা গিয়া খিচ্চা দিয়ে আইয়া পড়বেন। যার গাও খিচবেন তেও যেন ব্যথা না পায়। আপনি কেন এরকম করবেন? কেন বুট বিক্রি করবেন? হুদা বুট বেচলে তো মন্ডারে বুঝতে আরো যেই কাম করছে, এটা কি কইলি কাম রে? এই কবুল হবাফিল, তুমি ওজন বুঝো নাই রে আব্বা। ফেরেশতারা চতুর্দিক দিয়া দাঁড়াইয়া তোমার লাগা দোয়া করে। তোমার মা, তোমার আব্বায় কবর থেকে রুহানি হালাতে এসে দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা জিগায়, কি গো তুমি ঠান্ডার ভিতরে কি লেগে আইছো? কেউ আপনি কি লেগে আইছেন? তোর আব্বায়, তোর আম্মায় কান্দে, কয় ফেরেশতা, ও ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, আমারে তাড়াই দিও না। কুমিল্লা নাগাইশের পীর সাহেব এসেছে, বড় বড় মানুষেরা এসেছে, এই এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল গফুর ভাই এসেছে, কত বড় বড় ওলামায়ে কেরাম বসে আছে। ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, আমার ছেলে আসছে হুজুরের সাথে দোয়া করবে। আমি দুনিয়ায় থাকতে শুনে এসেছি, ছেলে যখন আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে, চোখের একটা ফোঁটা পানি ফেলে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে তার আব্বা আম্মার কবরের আযাব নাকি বন্ধ হয়ে যায়। আমি আমার ছেলের দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাত হইছে নি। সব মাহফিল এক মাহফিল মনে করবা না, সব দোয়া এক দোয়া মনে করবা না। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন। আব্বা যদি বেঁচে থাকতো চিকিৎসায় কত টাকা চলে যেত, আম্মা যদি থাকতো তাইলে আম্মার জন্য কত টাকা খরচ করতাম। হুজুর দোয়া করে দেন। পিলারগুলা হয়ে গেছে, ছাদটা হয়ে গেছে, ওয়ালগুলা হয় নাই, দরজা নাই, জানালা নাই, বাচ্চারা শীতের মৌসুম আসতেছে,
নতুন বছরে নতুন ক্লাস হবে এই এতিমখানা মাদ্রাসায়। হুজুর আমি 1,00,000 টাকা দিতে চাই যেন আমার আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা হয়ে যায় কনামি। ভাই আমি কাউকে উঠতে বলি নাই, আপনার আব্বার জন্য আপনি দোয়া করবেন, আপনার আম্মার জন্য আপনি দোয়া করবেন। আব্বা আপনার কিচ্ছু করে নাই, 10 মাস 10 দিন পেটে নিছিল কে? আপনার আম্মা। মায়ের কথা ভুলে গেছেন একবারে? হাঁটতে মন চায়, মাকে ফেলাইয়া হাঁটতেছেন, সাদা কাগজে লেখা রাখে আপনারা যারা হাঁটতেছে যেদিন আপনি কবরে যাবেন আপনার ছেলে মাহফিলের কাছেও আসবেন, দোয়া তো দূরের কথা, কাছেও আসবে না। হাইটার না, এত সোজা মনে করেন না দুনিয়া। কয়েকটা মিনিট বসেন, আমি এখনই ছেড়ে দিচ্ছি। কে আছেন একজন? ওই যে আমাদের আজকের মাহফিলের মেহমান যে আসছে, কই সভাপতি সব? কই? সিঙ্গাপুরে মেহমান কো? মেহমান যে ওই গত বছর যে 50,000 টাকা দিছিল উনি কই? 1,00,000 টাকা দিয়ে দিয়েন মাদ্রাসা, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মুসাফা করে ইনশাআল্লাহ। কি নাম? জনাব হাফেজ আবুল হাশেম আমার ভাই, 14 গ্রাম পুটকারা নিবাসী। হাফেজ আবুল হাশেম আমার ভাই, হাসিবুক আমার ভাইয়ের দুবাই প্রবাসী। মাওলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাইয়ের পরিবার পরিজন নিয়ে জান্নাতে একটু জায়গা দিয়ে দিও। এই নবীর ঘর মাদ্রাসায়, এতিমখানা মাদ্রাসায় আমার ভাই দিয়ে সে আরাম পাবে, এর উসিলা আল্লাহ জান্নাতে আপনাকে আরাম দেবে ইনশাআল্লাহ। আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ 18,000 ইট লাগে, আমরা 18 জনে 1,000 ইট করে দিলেই তো 18,000 ইট হয়ে যায়। একজন 1 নম্বরে দেন তো যে হুজুর আমি 1,000 ইট দিয়ে দেবো ইনশাল্লাহ। 1,000 ইট। মাশাআল্লাহ। কি নাম? না আব্দুল নূর ভাই, মাওলানা আব্দুল নূর আমার প্রিয় ভাই, বড় আলেম, বড় আলেম, মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল নূর ভাই আমার প্রিয় ভাই, তিনি দেবেন 1,000 ইট। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিও। 2 নম্বর, একটা লোক আমার দরকার, 1,000 ইট। ভাই পারলে দিয়েন, না পারলে নাই, উঠেন না, ক্ষতি করেন না, মাদ্রাসাটা ক্ষতি করেন না, সহ্য করতে পারবেন না। হাফেজ শাহজালাল, আপনি এত অস্থির হইয়েন না, বল আমি কইতে আছি। হাফেজ শাহজালাল 2 নম্বরে দেবে 1,000 ইট। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ইট লাগে মাত্র 18,000, পাইয়া গেছি 2 নাম্বার। 3 নাম্বার, একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 1,000 ইট। হ্যাঁ 3 নম্বরে আছেন একজন 1,000 ইট। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 3 নম্বর একটা লোক নাই, কই? মাশাআল্লাহ 1,000। শাহ আলম ভাই, দক্ষিণ পালপাড়া নিবাসী আমার শাহ আলম ভাই, উনি দেবেন 1,000 ইট। হয়ে গেল 3,000। 4 নাম্বার, একটা লোক আমার দরকার, কে? ইঞ্জিনিয়ার জামাল হোসেন। 4 নাম্বারে 1,000। 5 নাম্বার, কি নাম? রবিউল ইসলাম সবুজ। 4 নাম্বার হয়ে গেল 1,000। 5 নাম্বার হয়ে গেছে না? 5,000 হয়ে গেল। কবুল করো, মঞ্জুর করো। 6 নাম্বার, কে আসো? 1,000 ইট। ভাই 1,000 ইট দিবেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর বানাই দেবে। জান্নাতে ঘর আপনি দিবেন মাটির ইট, আর জান্নাতের ঘর হইব স্বর্ণের ইট, রূপার ইট। সুবহানাল্লাহ কয় না? আপনি কি মনে করছেন মিয়া? যদি মনে করেন যে একটা ইট লইয়া দুনিয়াত ফুটে যাবেন দুপুর করিয়া, এটা বেচে বেচে তো সারা জীবন খাই লইতেন ফুটবে, কিন্তু আপনি আইতেন মনে করতো না। আসেননি আরেকজন 1,000 ইট। 5 নাম্বার হয়ে গেছে। আল্লাহ 6 নাম্বার একটা লুক মিলাই দাও আল্লাহ। হুজুর ইনশাআল্লাহ 1,000 তো হবে, তবে একটু কথা আছে। কি? আমি মানুষ সুস্থ, 2 মিনিট দরখাস্ত আর বুঝি নেই ভাই। হ্যাঁ বলবে তো, আমি তো শেষ করে ফেলতেছি। হ্যাঁ ঠিক আছে, 1,000 কি নাম আপনার? কালেকশনটা মাঝে দিয়া দেওয়াটা ঠিক হবে না, মাদ্রাসা বাৎসরিক একটা মাহফিল তো, আমি দিচ্ছি 2-1 মিনিট। আর কি নাম আপনার? ফিরোজ ভাই, উনি দেবেন 1,000 ইট।
হয়ে গেল 6 নাম্বার 7 নাম্বার। হ্যাঁ, আফজল মজুমদার 7 নাম্বারে দিল 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 8 নাম্বার কে আছো? 1000 ইট। 8 নাম্বারে আছেন একজন? 8 নাম্বার একটু বলেন, সবাই বলেন। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 8 নাম্বারে 1000 ইট দেওয়ার মতো? 18,000 ইট লাগে। আর ইনশাল্লাহ যেহেতু 1 টন রড পেয়ে গেছি, 1 লাখ টাকা পেয়ে গেছি, মিস্ত্রির খরচ সিমেন্ট টিমেন্ট মোটামুটি টান্না টুন্না করে আলাউন যাইব। 18,000 ইট হইলে আমরা আমাদের গফুর ভাইকে একটু সময় দেব। আমি আর লম্বা সময় আটকে রাখবো না, এমনিতেই অনেকক্ষণ বসাই রাখছি, উনি ব্যস্ত মানুষ। কিন্তু ওয়াজের মাঝে দিয়া এই দেওয়াটা সম্পূর্ণ আদবের খেলাফ, কোরআন হাদিসের সাথে এটা যায় না। এজন্য আমি ওনাকে বলবো যে আপনি এটা নিশ্চয়ই বুঝবেন, আপনি শিক্ষিত মানুষ, সুতরাং মনে কষ্ট নেওয়ার কোনো দরকার নেই। অনেকে এই কাজটা করলে সেন্টিমেন্ট বিরুদ্ধে যায়, সাধারণ মানুষের রাগ হয়, এটা গিয়ে বুড়ের ভিতরে প্রভাব পড়ে। এটা আমি বুঝি, 36 বছর এই কামে করতে আসছি। আমি ওনার শত্রু না, আমি ওনার বন্ধু মানুষ, আমি ওনার কাছের মানুষ। সুতরাং আমি বুঝি কোনটাতে ওনার লাভ হবে। ওনার লাভ করতাম গিয়া ওনার ক্ষতিকরণ যেত না। আরো 1000 দিবে কেনা? ইউসুফ আলী মীর পিন্টু ইউসুফ আলী মীর পিন্টু ভাই, আই লেখেন ইউসুফ আলী মীর পিন্টু ভাই, উনি দিব 1000। হয়ে গেছে 9 নাম্বার। এই তো হয়ে গেছে, অর্ধেক কাউকে গেছি রে, আর সামান্য। আল্লাহ, হ্যাঁ কে আছেন 9 নাম্বারে? 9 নাম্বার হয়ে গেছে। 10 নাম্বারে কে আছেন 1000 ইট? আল্লাহ, 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 আল্লাহ তুমি তাকাইয়া দেখো, নবীর ঘর মাদ্রাসা। আল্লাহ আর একটা লোক দেন, তাইলে 10 নাম্বার হয়ে যাবে। 9 নাম্বার হয়ে গেছে। আল্লাহ 9000 ইট হয়েছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল। ভাই সামর্থ্য যারার আছে 1000 ইটা না দিবেন, আতিকরে তো দিতেন না, দিবেন মাদ্রাসারে। সুতরাং আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। কে আছেন 1000 ইট? পারবেন? পারবেন? 1000 ইট দেউন না? নাই একটা লোক। 9 নাম্বার পর্যন্ত পাইলাম, 10 নম্বরে হবে না একজন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। আল্লাহ মনের আশা পূরণ করে দাও। কি নাম? হাফেজ উমর ফারুক সোহাইব, আমার কলজার সুহেল, আমার কলজার টুকরা। আয় আল্লাহ তাআলা, উনি দিলেন 1000 ইট, হয়ে গেল 10 নাম্বার। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারে রহমতার বরকত দাও। আরেকটা লোক আমার দরকার, 1000 ইট। আছেন না একজন? 1000 ইট। এই তো 10 নম্বর হয়ে গেছে তো, আর 8 জন। হ্যাঁ আছেন? মাওলানা আবু তাহের ওয়াজিদি। মাওলানা আবু তাহের ওয়াজেদি, আমার আরেক ভাই দিলেন 1000, হয়ে গেল 11,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ছেলে বসো, বসো। এই 12 নম্বরে কে আছেন 1000 ইট? আছেন? 12 নম্বর, 12 নম্বর নাই? মাওলানা মোশাররফ হোসেন। মাওলানা মুশাররফ হুসাইন 12 নম্বরে দিল 1000 ইট। কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ, বেলগড় উত্তর ইউনিয়ন ছাত্র দলের সবাই মিলে ওনারা দেবেন 1000, হয়ে গেল 13,000। বলো মারহাবা। আব্দুল গফুর ভাই 5000। শেষ। বিএনপি পরিবার 10,000 দিয়েছে ইনশাআল্লাহ হুজুর। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল গফুর ভাই, উনি দিয়ে দিয়েছেন 5000, হয়ে গেল 18,000। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি ইসলাম কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী, হ্যাঁ। নগদ 20,000 টাকা দিয়েছেন। শহীদুল ইসলাম কুমিল্লার এক ব্যবসায়ী, আমার জামাইয়ের ভাই, তৈরি আমার পুত্রা, এই উনি দিছে 20,000 নগদ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আজকের সভাপতি ইয়াসিন সাহেব নগদ 15,000 টাকা দিয়েছেন। আজকের সভাপতি ইয়াসিন সাহেব, উনি নগদ দিছে 15,000, আবার 1 টন রড। মারহাবা কন। আমরা সবাই মিলে দোয়া করব। সব সময় একরকম মনে করেন না, হ্যাঁ? দোয়ার মাহফিল, দোয়া না করে যাওয়া ঠিক হবে না। আপনারা যারা বসা আছেন, একটা
একটা লোকও খালি যায় না, সবাই ধর 10,000 20,000 দিতে পারবেন না। অনেকে দেখা গেছে 100 200 টাকা দেবে, 10 টাকা 20 টাকা দেবে। একটা আওয়াজও করবেন না। ভেতরে ভেতরে যারা ভলেন্টিয়ার আছেন তারা যাবেন, হাতে হাতে টাকা নেবেন, রুমাল নিয়ে হাঁটবেন না। এই দুইজন একসাথে না, হাতে হাতে টাকা নেবেন, হাতে, তাইলে আর বিশৃঙ্খলা হয় না। রাখেন, আপনি হাতে হাতে টাকা নেবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন। এই যেহেতু আমরা মোনাজাত করব, ওনার কথার পরেই আমরা মোনাজাত করব। একটা লোক উঠবেন না দয়া করে, আমি কিন্তু বারবার বলছি, ওঠার কোনো দরকার নাই। এই মুহূর্তে কথা বলবেন আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান, আমার প্রিয় ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই নাঙ্গলকোট এলাকা থেকে